पृथ्वी दाह बनूआ दाह बांग हिजुआ और नुन मारम लेको लौकम तियार दा नोआ लौको तो का गादारम फेटा करम फेटा नो अनेक टिके दितान तना नो किंतु 120 বছরে नुका तो तारा कदा जेमन कदा हिजुप पे लौको हिजुप पे हिजुप पे तिहिन किंतु अबुरेन को शिष्य अबुरेन जे पालो को मेनावा अबु को हो बुन कना जे मा हिजुप पे गिजत पे ईश्वर ते बुन आराधना ना ईश्वर ते बुन समर्पणा ईश्वरे मेने कदा इन खजल हारिन जतई बराया नाजमदा माई शरण पे और इन होई पे आपे इन पिछने मेने इन आसरे तिहिन नोआ आंबोले काबू अबुरेन शिश अबुरेन को पास्टर को हो बुन कना मा हिजुप पे नोहुन जुका किंतु 120 বছরে হলেদা দকুপতি হইলে না যখন জলসা হয় না 40 দিন 40 রাত যখন জলসা হয় না উন জুকা অকত অবহেলালে দে উন জুকা কিন্তু কুকুমে দা হাই সংকট নহা কথাকে সত্যিকের সত্য কথা থাকানা কারণ নহরেন পরিবারকে বাঁচাও না আবুবুন সানাবুন উনুম চাবাক কানাবুন তদরূপ আবু যেন আলোবুন উনুম আবু জীবন বাড়ায় কাদা এবং জানে শুনে বাতি যে তোমাকে বড়দিনের শুভেচ্ছা শুভ বড়দিন শুভ বড়দিন আজ এইমাত্র ঈশ্বরের একজন ভক্ত যে সুন্দর বাক্য বলে গেলেন আমি যদিও সবই বুঝি নাই কিন্তু উনি অত্যন্ত সুন্দর করে বলে গেছেন আমরা কেউ না কেউ কাউকে না কাউকে শুভ বড়দিন বলেছি নিশ্চয়ই তাই না কেন বলেছি আজকে কেন শুভ বড়দিন আজকের দিনে কি তাৎপর্যটা কি এইটা আমাদের ধারণ করতে হবে জানতে হবে এবং সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব প্রথমে ঈশ্বর অনেক আশা নিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন সেই এডেন উদ্যানে মানুষ তার সঙ্গে ওঠা বসা তিনি আসতেন সেই এডেন বাগানে তাদের সাথে আদম হওয়ার সাথে কথা বলতেন এবং তিনি চেয়েছিলেন ঈশ্বরের বাধ্য থাকবেন আমরা জানি সেই এডেন বাগানে আমাদের আদি পিতামাতা পাপের ফলে আমাদের মধ্যে একটা বাধা তৈরি হয়ে গেছিল সেই যে অনন্ত জীবন আমাদের সবার প্রিয় একটা পথ ছোটবেলা থেকে এটা আমরা সবাই জানি কিন্তু গুরুত্বটা আমরা কতটুকু বুঝতে পারি জানি না এখানে আমার একজাত পুত্র আছে একটু দাঁড়াতে পারবো মানে একমাত্র ছেলে আর মেয়ে ভিডিও করতেছে একে যদি আমার বলিদান দেওয়া লাগে খুবই কষ্টকর এবং যখন 3:16 বলে যে আমাদের পাপীদের মুক্তির জন্য এই অনন্ত জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ওই যে এডেন বাগানে যে মরা শুরু হয়েছে আদম হাওয়া যদি অনেক বছর বাঁচত তারপরে আমরা তো মারা যাচ্ছি সব ধন সম্পদ রেখে একদিন ওই মাটির কবরস্থান এখানে দেওয়া লাগে কিন্তু এইটা বন্ধ করার জন্য আমাদের সেই অনন্ত জীবন ফিরিয়ে দেওয়ার জন্য একজন জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর হয়েও মানুষ রূপে আর তিনি হচ্ছেন কে ছোটরা কেন আমরা বড়দিন পালন করতেছি কেন বড়দিন যীশু খ্রিস্ট সমর্পিত হয়ে নিষ্পাপ হয়ে তিনি মেষ হয়ে যে যিশুর মৃত্যু না হওয়া পর্যন্ত মেষ বলি দেওয়া হয়তো কোরবানি দেওয়া হয়তো সেই কোরবানি নিজে কোরবানি হয়ে তিনি আমাদের আবার উপর করে দিয়েছেন মরিলেও জীবিত হইবে এবং আমরা সেই তার আরেকটা আখ্যায়িত করেছেন যে ঈশ্বরের পুত্র বলে আখ্যায়িত করেছেন চিন্তা করেছেন কখনো যদি কোনো রাজা বলে যে এরা হচ্ছে আমার পুত্র তারা কি হয়ে যাবে এই যে আছে আমাদের প্রিন্স বাবু প্রিন্স রাজার পুত্র হচ্ছেন রাজপুত্র তিনি আমাদের তার পুত্র বলে আখ্যায়িত করিয়াছেন এর থেকে বড় বিষয় স্বয়ং সৃষ্টিকর্তা তিনি আমাদের ক্ষমা করেছেন তিনি আমাদের জন্য আবার পরিত্রাণ পরিকল্পনা করেছেন আবার তার একজাত পুত্রকে দান করেছেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কত প্রেমের ঈশ্বর আমাদের আর সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে আমরা সেই দিনটা উদযাপন করতেছি হয়তো আমরা জাগতিকতার মধ্যে দিয়ে অনেক সময় তাৎপর্যটা ভুলে যাই আমরা জাগতিকতা রান্না বান্না খাওয়া দাওয়া সাজানো
এইগুলার মধ্যে দিয়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা, এর মধ্যে দিয়ে আমরা হয়তো পার করে দিই। কিন্তু আসলে এই যে ঈশ্বরের প্রেম, যে শান্তির নিয়ে এসেছিলেন যীশু খ্রিস্ট আমাদের জন্য, লুক 2:24 আছে, স্বর্গে মহিমা এবং মাটিতে শান্তি। স্বর্গে মহিমা, মাটিতে শান্তি। আমাদের উচিত এই শান্তিকে এই পৃথিবীর মাঝে, নোহ বারবার বলছিল যে সময় নাই, কাল সন্নিকট। যোহন বাপ্তাইজক বলে গেছে, মন ফিরাও ও ফিরো। আমার মন কোথায়? এখন আমি কত টাকা জমাবো, ফিক্সড ডিপোজিট করবো, কত ইয়ে হবে, আমার বাড়ি হবে, এই হবে, গাড়ি হবে, আমার সন্তানের জন্য কি রেখে যাব। পিতার কাছে যদি মানে সন্তান কিছু চায়, সাপ ব্যাং এগুলো কি দিবে? না। সর্বস্ব পিতা রয়েছে। আপনি আমি কি করতেছি? এইগুলো করতে গিয়ে আমরা পাপে আমাদের নিজের অনন্ত জীবনটাকে আমি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। সুতরাং আসুন আমরা এক একজন সাক্ষ্য হই ঈশ্বরের প্রতি, আমরা সেই প্রেম আমরা সহভাগ করি এবং আমাদের জন্য যে নতুন জীবনের পরিকল্পনা রয়েছে সেই জীবনের অধিকারী যেন আমরা হইতে পারি। লঞ্চটা ছেড়ে যাচ্ছে, আর একটু বয়স্ক তো মানে পা দিবে আবার দিবে না করতে করতে লঞ্চ সরে যায়। আপনারা যারা গেছেন ওইদিকে, এই করতে করতে ওনার ওই পঞ্চ পরে না স্যান্ডেল, ওটা এসে পড়ে জলে, ওই উপর থেকে নিচে ওটাও ভেসে যাচ্ছে। এখন ওনার আঞ্চলিক ভাষায় বলতেছে, গেলে তো গেলে, মোর লঞ্চেও গেলে আর পঞ্চেও গেলে। হ্যাঁ, মানে আমার লঞ্চও গেল, আমার পঞ্চও গেল, দুইটাই গেল। তো আমাদের জীবনও যেন ওইরকম লঞ্চেও না যায়, পঞ্চেও না যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অনন্ত জীবনের অধিকারী হতে চাই সবাই। যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন, আমরা সেই মেঘরাতে এই ঠেঙ্গামরা চার্চ আর যত এসডিএ চার্চ আছে, আরো যত বিশ্বাসী বর্গ আছে সারা পৃথিবীতে, আমরা সবাই একসাথে সেই যেন যাত্রী হইতে পারি। অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে এখনো। আপনারা মানে যখন যাবেন, কোনোদিন যান, দেখবেন অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে হয়তো এতদিন পৃথিবীর ধ্বংস হয়ে যেত। ঠিক, কিন্তু আমি আমার ওই দিন থেকে, ওই সময় থেকে আমার চিন্তা পাল্টে গেছে। না, পৃথিবীতে ভালো মানুষ আছে, আপনি সেই ভালো মানুষ। আমাদের মনকে আমরা যদি আমাদের স্বার্থপরতা, আমাদের হিংসা, বিদ্বেষ এগুলো ভুলে গিয়ে আমরা যদি সবাইকে ভালোবাসতে পারি, যেমন আমরা প্রভুর প্রার্থনায় কি বলি, যিশু কি শিখিয়ে দিয়ে গেছেন, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমরা কি বানাইছি স্বর্গ পৃথিবীতে? বানাইতে পারি নাই। আর কি বলছে? আর আমাকে ক্ষমা করবেন, যেমন আমি আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আমি তারে যতটুকু ক্ষমা করছি, ঈশ্বর আমারে অতটুকুই ক্ষমা করবে। সুতরাং আমরা এই গীত ধরে রাখবো না। ওই যে আপনারা তো জানেন বাদরের গল্পটা। হ্যাঁ, বাদর ধরার জন্য একটা বুদ্ধি আছে, ভিতরে বাদাম রাখতে হবে, আর ঢুকাবে হাত, আর মুঠ পাকায় যখন আনতে যাবে, ওই মুঠ যত সময় বাদাম না ছাড়িয়ে দিবে, ওই হাত আর বের হবে না। ওই টানবে আর এসে অন্যরা ধরবে। তো আমাদের মুঠ ছেড়ে দিয়ে আসেন আজকের এই পবিত্র দিনে। আমাদের সব ভেদাভেদ, যে কি গান গেলাম আমরা, দলাদলি সকল ভুলে, আমরা সবকিছু ভুলে আমরা যিশুর চরণে ফিরে আসি। আজকে সেই দিন শপথ নেওয়ার, আমার জীবনকে আমি আসুন আমরা সকল সাম্প্রদায়িকতা, সকল ভেদাভেদ ভুলে আমরা নতুন করে আমাদের জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হই আজকে, যে প্রভু আমার জীবনকে তুমি তোমার কাজে ব্যবহার করো। আমি তো আছি আর পৃথিবীতে কয়দিন, আয়ু কতদিন? বড় জোর 70 বছর না, বাইবেল আছে না? আয়ু কতদিন? বড় জোর 70 বছর। পরকালের চিন্তা করি, মানুষকে ভালোবাসি, মানুষকে প্রেম করি, এবং আমাদের যে প্রেম, একে অন্যের বোঝা বহন করি। এই যে একটা বোঝা দেখছেন, এই বোঝাটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। আমার ওয়াইফ টানতেছে, এটা আমার মেয়েও নিতে চায় না, আমার ছেলেও নিতে চায় না, আমিও নিতে চাই না। সে আমাদের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বলছে একে অন্যের বোঝা বহন করতে। ওই ভাই কষ্টে আছে, তার দায়িত্বটা আমি একটু, আমার সামর্থ্য আছে, আমি নেই।
কিন্তু তা না, আমরা কি করি, যতই বড় বড় কথা বলি কিন্তু ওই বোঝাটা কিন্তু চাপাইয়া দিই কারো উপরে। তো আসুন আজকের দিনে আমরা জীবনটাকে নতুন করে, 2 করন্থীয় 5:17 মতো বলা হয়েছে, যে ব্যক্তি খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। আপনি আমি যদি খ্রিস্টে থাকি, ঈশ্বরের বাক্যে থাকি, নতুন শুরু হয়ে গেল, নিউ বিগিনিং, নতুন সূচনা হলো। এই চারটে থেকে আসুন আমরা নতুন সূচনা করে যাই, যে এই আজকে থেকে আমার জীবন, আগে যা করতাম আমি এখন করি না, আগে যা গান গাইতাম এখন গাই না। আসুন আমরা হৃদয়কে পরিবর্তন করি। অন্য কি করলো, অন্য সে তো করতেছে, এগুলো বাদ দেন। আমাদের পিতা ঈশ্বর আছে, উনি আমার সন্তানের জন্য উনি চিন্তা করবে। আমার তো করতেই হবে। আমরা সব পাড়া প্রতিবেশী সবাইকে সমুদয় জগতে যাও, এটা যিশু যাওয়ার সময় বলে গেছেন, তোমরা সমুদয় জগতে যাও এবং প্রচার করো, ঈশ্বরের বাক্য জানাও। তো আজকের এই শুভ জন্মদিনে আসুন আমরা নিজেকে শপথ গ্রহণ করি এবং যে বাইবেলে গালাতীয় 6:22 পদে যেটা আছে, যে একে অপরের বোঝা বহন করো এবং এতে আপনি ঈশ্বরের যে আইন পূর্ণ হবে। ঈশ্বরের যে আজ্ঞা রয়েছে, আমরা একে অপরকে যদি ভালোবাসি আর ঈশ্বরকে ভালোবাসি, এই দুইটাই, এর বড় আইন নাই। সব ধর্মেই কিন্তু এটা বলে, কিন্তু দেখা যায় আমরা ভেদাভেদ তৈরি করি, আমরা সাম্প্রদায়িকতা তৈরি করি, আমরাই সব কিছু তৈরি করি। সুতরাং আজকে আমি আর দীর্ঘায়িত করবো না, আমি আবারও আকুল আহ্বান থাকবে, হাত জোর করা। আসুন আমরা অন্যেরটা না দেখে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করি। পাবলিকলি দরকার নাই। আপনি রাতে গোপনে ঈশ্বরের কাছে, দানিয়েল কি করতো, গোপনে প্রার্থনা করতো। যারা যারা এই যে কি যেন হান্না, কেঁদে কেঁদে প্রার্থনা করতো। গোপন প্রার্থনা ঈশ্বর পছন্দ করে। আমাদের পিতা ঈশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। আপনার আমার কিসের চিন্তায় আমরা একদম হয়ে আছি, ভারাগ্রস্ত, ভারাক্রান্ত। সব আসেন, সব বোঝা ফেলাই দিয়ে ঈশ্বরের কাছে দিয়ে দেন। আপনাদের সামনে এসে আপনার বোঝা, কি কষ্ট আছে, দুঃখ আছে, ঈশ্বরকে দিয়ে দেন। দিয়ে নিজে আসুন আমরা ঈশ্বরের ধ্যান করি, ঈশ্বরের বাক্য পড়ি, জানি, বুঝি, সেই মতো চলি এবং আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হই, যার কারণে প্রভু যীশু আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই বড়দিন, এটা যেন বৃথা না যায়। ধন্যবাদ দেয়, উনি অনেক ভালো মনের মানুষ। আমি পিচিকাল থেকেই দেখতে আসছি, একজন স্যার আমার পাশে রয়েছে, ওরা খুবই অনেক ভালো মানুষ। ওনাদের ভালোবাসাতে আমি খুবই নিজেকে মানে Shubho